मोदी सरकार मुर्दाबाद, उठा तेल वापस लो, वापस लो। Ayes 128, Noes 95. ভারতের পার্লামেন্টে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রতিবাদে উত্তাল হয়ে ফেটে পড়েছে ভারতের মুসলিম সম্প্রদায়। বৃহৎ আন্দোলন সংগঠিত হয়েছে কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ সহ একাধিক শহরে। শুক্রবার জুমার নামাজের পর ভারতের বিভিন্ন শহরে রাজপথে নেমে আসে হাজারো মানুষ। বিক্ষোভকারীদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা, প্লেকার্ড ও পোস্টার। প্লেকার্ডগুলোতে লেখা ছিল, আমরা ওয়াকফ সংশোধনী মানছি না এবং ওয়াকফ বিল প্রত্যাহার করুন। আন্দোলনকারীরা সমবেত হয়ে স্লোগান দেন, যা প্রকাশ করে তাদের ক্ষোভ এবং বিরোধিতা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কলকাতায় ছিল সবচেয়ে বড় জমায়েত। সেখানে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থানকে ছত্রভঙ্গ করতে পুলিশ কিছু জায়গায় হস্তক্ষেপ করে। গুজরাট পুলিশ বিক্ষোভকারীদের উপর চড়াও হয়ে প্রবীণদের রাস্তায় বসে প্রতিবাদ করার সময় জোর করে তাদের তুলে দেওয়ার চেষ্টা করে। চেন্নাইয়ে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাঙ্গ ভেত্তরি কাজাগাম টিভিকে। শুধু চেন্নাই নয়, প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে কোয়েম্বাটোর, তিরুচিরাপল্লী সহ গোটা তামিলনাড়ুতে। বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদে বলছেন, এই বিল মুসলিমদের ধর্মীয় ও সামাজিক অধিকারে সরাসরি হস্তক্ষেপ করছে। তারা ওয়াকফ সম্পত্তির অধিকার রক্ষার জন্য তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ওয়াকফ হলো একটি ইসলামিক দান প্রকল্প, যেখানে মুসলিম সম্প্রদায় সম্পত্তি বা জমি দান করে সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করার জন্য। এই সম্পত্তি সাধারণত মাদ্রাসা, মসজিদ, এতিমখানা বা গরিবদের সাহায্য করতে ব্যবহৃত হয়। ওয়াকফ বোর্ড এই সম্পত্তির তত্ত্বাবধান করে থাকে। এখন এই বিলের মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা হ্রাস করতে এবং সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধি করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। ये बात आप अच्छी तरह समझ ले कि ये लोग ऐसे नहीं सुनते, इनके चमड़े बहुत मोटे हैं। इनको सुनाने का तरीका वो इख्तियार करना पड़ेगा, जो तरीका किसानों ने इख्तियार किया था। उन्होंने कुर्बानी दी है, इनको कुर्बानी लेने की आदत है, इनको खून देखना चाहते हैं। ये हम खून बहाने के लिए। এই পদক্ষেপের ফলে প্রশ্ন উঠছে, ইসলামের সম্পত্তি রক্ষার দায়িত্ব সরকারের হাতে চলে আসবে, যা মুসলমানদের ধর্মীয় অধিকার ও সামাজিক সুরক্ষা সংকটের মধ্যে ফেলতে পারে। প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। কংগ্রেস বলছে, এই বিল মুসলমানদের প্রতি সরকারি বৈষম্যের প্রতিফলন। তারা দাবি করছে যে এই আইন দেশবাসীর মধ্যে বিভাজন তৈরি করতে পারে এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে। इस लड़ाई को दुकान छोड़ेंगे, हम लोग सड़कों पे इसको लड़ेंगे, जैसे हमने किसान आंदोलन लड़ा था उसी तरह से हम लोग सड़कों पे लड़ेंगे। और जब तक लड़ते रहेंगे, जब तक जो है किसान आंदोलन, ये बिल भी सरकार वापस नहीं लेती। जब नोटबंदी की गई थी तब भी यही कहा गया था, इससे लोगों का भला होगा। जब किसान बिल आए थे कानून में, तब भी यही कहा गया था, हमेशा यही कहा जाता, लेकिन उसका परिणाम बाद में पता लगता है। मैं आज आपको कह रहा हूँ 4-6 महीनों में हमें पता लग जाएगा कि सरकार का एजेंडा क्या है। इसलिए क्योंकि ये बिल कॉन्स्टिट्यूशन के अगेंस्ट में है, संविधान विरोधी, इसलिए हम लोग और मुसलमानों के खिलाफ है। इसलिए फिर भी हम अपनी बात को सड़क पर जाकर रखेंगे। आज हमने पार्लियामेंट में रखी है, अब हम सड़क पर जाकर अपनी बात जनता के बीच में रखेंगे। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলার মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। তিনি এই বিলের বিরোধিতা করে স্পষ্ট জানিয়েছেন, সরকারকে মুসলমানদের অধিকার রক্ষা করতে হবে। ভারতের পার্লামেন্টে এই বিলটি 128 এবং 95 ভোটে পাশ হয়েছে। এটি এখন রাজ্যসভায়ও পাশ হয়ে গেছে। সরকার বলছে, এই সংশোধনী ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে। তবে বিরোধী পক্ষের মতে এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার হরণ করা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, এই বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও সমাজে তাদের অধিকারকে সংকুচিত করবে। এটি সরকারের দখলদারিত্ব বাড়াতে সাহায্য করবে, যা ধর্মীয় সম্প্রীতি এবং ভারতের বৈচিত্র্যপূর্ণ সমাজ ব্যবস্থার জন্য
ক্ষতিকর। ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির যে অভাব, তাতে একে অনেকেই আরও একটি ধ্বংসাত্মক পদক্ষেপ বলে মনে করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন এই বিল ধর্মীয় বিভাজন আরও বাড়াতে পারে এবং ভারতীয় সমাজে বিদ্যমান সাম্প্রদায়িক সমস্যা আরও ঘনীভূত হতে পারে। ভারতীয় মুসলিমরা বলছে তারা শেষ পর্যন্ত লড়বে নিজেদের অধিকার রক্ষার জন্য। এ লড়াই শুধু ওয়াকফ রক্ষার নয়, এটি ভারতের গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।